আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি মিস, ভালো আছি, আপনি কেমন আছেন? ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু যদি বলতেন ভালো হইতো। অ্যাসাইনমেন্ট নিয়ে বলবো? অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদেরকে সৃজনশীলের প্রশ্নগুলো দিচ্ছি না, এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে পড়বে। সৃজনশীল প্রশ্নগুলো দিচ্ছি, তার এগুলো অ্যাসাইনমেন্ট হিসাবে আসবে, ঠিক আছে? আর এমনি টপিকস আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে দিব। না এখন তো জমা দিতে হবে না। জমা দেওয়ার কি নোটিশ পেয়েছো? হ্যাঁ মিস, অন্য সব সাবজেক্ট তো দিতেছে। জি, আচ্ছা, আমি ওইদিকে পরের দিকে 5 মিনিট লাগবো তোমাদের জন্য, ঠিক আছে? একটু সময় রাখবো কথা বলার জন্য। হ্যাঁ, শুরু করি। আচ্ছা ম্যাম। লেকচার 10, দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দে। সূচিপত্র: খন্দকের যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। প্রশ্ন: খন্দকের যুদ্ধের কারণ সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: খন্দকের যুদ্ধের ঘটনা বিশ্লেষণ করো। প্রশ্ন: খন্দকের যুদ্ধের ফলাফল সম্পর্কে মূল্যায়ন করো। প্রশ্ন: হুদায়বিয়া সন্ধি এবং এই সন্ধিকে ফাতহু মুমিন বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। প্রশ্ন: হুদায়বিয়া সন্ধির পটভূমি সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: হুদায়বিয়া সন্ধির গুরুত্ব সম্পর্কে মূল্যায়ন করো। প্রশ্ন: মক্কা বিজয়ের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: মক্কা বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশ্লেষণ করো। প্রশ্ন: হুজ্জাতুল বিদা বা বিদায় হজ কাকে বলে ব্যাখ্যা করো। প্রশ্ন: বিদায় হজের সব আনুষ্ঠানিকতা সম্পর্কে বিশ্লেষণ করো। প্রশ্ন: বিদায় হজের ভাষণ সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: বিদায় হজের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্ন: হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণাবলী সম্পর্কে মূল্যায়ন করো। প্রশ্ন: সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: জাতি গঠনকারী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা ইসলামী জাতীয়তাবাদের উন্মেষকারী ও জাতি গঠনকারী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও কৃতিত্ব বিশ্লেষণ করো। বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তোমাদের সৃজনশীল প্রশ্ন মিটে যায় আগে। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন ও জর্ডানের বাদশাহ হুসাইন বিন তালাত এর মাধ্যমে 1994 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর স্বাক্ষরিত হয় একটি শান্তি চুক্তি। এই চুক্তিতে উভয় দেশ পরবর্তীকালে কোনো সংঘর্ষে লিপ্ত হবে না এই শর্তে একমত হয়। এই চুক্তি দ্বারা উভয় দেশ জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষা সহ এক দেশ অন্য দেশের সাথে ক্ষতি না করতে পারে এই ব্যাপারে সম্মত হয়। তাছাড়া এই চুক্তি অনুসারে এক দেশ অন্য দেশকে
অস্ত্রের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবো বলে একমত পোষণ করে। তবে আল জাজিরা নিউ চ্যানেলের একক রাজনৈতিক বিশ্লেষণে বলা হয় এই চুক্তি ছিল জর্ডানেরই পরোক্ষ বিজয়। ক, আবু জেহেলের পর কুরাইশদের নেতা কে ছিলেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়ার পিতা। খ, সংস্কারক হিসাবে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংস্কৃতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। উত্তর, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে মদ, জুয়া, অশ্লীলতা প্রভৃতি দূর করে একটি শৃঙ্খল ও সুশৃঙ্খল সামাজিক ও সাংস্কৃতিক আবহ তৈরির চেষ্টা করেন। এই লক্ষ্যে তিনি মহান আল্লাহর বাণী দ্বারা অনুপ্রাণিত হন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব অনুধাবন করে মানুষকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার জন্য ঘোষণা করেন। ১, আলেমগণ জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তি নবীগণের ওয়ারিস। ২, যারা শিক্ষার পথে বের হয় তারা গৃহে না ফেরা পর্যন্ত আল্লাহর পথে থাকে। এই যে প্রত্যেকটা ১, ২ দিচ্ছে, এগুলোতে কিন্তু অনুধাবন সৃজনশীল প্রশ্ন হয় এবং জ্ঞান এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে। ৩, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। ৪, শিক্ষার জন্য শুধু চীন দেশ যেতে হয়, বলে যাও। ৫, এক মুহূর্তের জ্ঞান চর্চা সহস্র রজনীর উপাসনা থেকে উত্তম। ৬, আলিমদের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উত্তম। ৭, দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। এই যে প্রত্যেকটা ১ থেকে ৭ পর্যন্ত দিলাম, প্রত্যেকটাতে অনুধাবন সৃজনশীল প্রশ্ন হয়, এগুলো খুব খেয়াল করবা এবং জ্ঞানও থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই সাওয়ার পর্বতের পাদদেশে আকরামার বাড়িতে ইসলামের প্রথম বিদ্যালয় স্থাপন করে। তাহলে ইসলামের প্রথম বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? দেখো, সেটা হলো হযরত আকরামার বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাইদকে উক্ত শিক্ষা প্রদানের মূল দায়িত্ব প্রদান করেন। মূল দায়িত্বে কে ছিল? আব্দুল্লাহ ইবনে সাইদ প্রধান শিক্ষক ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহকে মহিলাদের শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলেন। তাহলে মহিলাদের জন্য কার গৃহকে নেওয়া হয়েছিল? হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এগুলো প্রত্যেকটা শিখবে। এগুলো দিয়ে তোমাদের উদ্দীপকের এবং সৃজনশীলের প্রশ্ন হয়, জ্ঞানমূলকও থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন। ঘ, উদ্দীপকটি তোমার পঠিত কোন সন্ধির প্রতি ইঙ্গিত করে ব্যাখ্যা করে। এই কোন সন্ধি? সেটা হলো কি? হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে সংগৃহীত হয়? 628 খ্রিস্টাব্দে সংগৃহীত হয়। হুদায়বিয়ার সন্ধি ব্যাখ্যা করেছে, ওখান থেকে প্রশ্ন তোমরা তৈরি করবে, উদ্দীপকের প্রশ্ন। অ্যাসাইনমেন্টের কথা বলতেছো, তোমাদের প্রতিটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, প্রতিটা সৃজনশীল প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে আসবে। আমরা আরো দিব যখন অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলবে, ঠিক আছে? আর বইয়ের বইয়ের যে আছে সিদ্দিকুর রহমানের বই, তারপরে তোমার অ্যাবাকাস পাবলিকেশনের বই আছে, তোমরা ওগুলো পড়ে ফেলবা। প্রত্যেকটা বই তোমরা পড়বা, দেখে হাবিবুর রহমান, তারপরে হচ্ছে তোমার আওলাদ হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, জাহাঙ্গীর আহমেদ বইটা থেকে তোমরা উদ্দীপক পড়বে। আর পাঞ্জেরি গাইডটা তোমরা একটু দেখবে ফাঁক দিয়ে উদ্দীপকের জন্য, ঠিক আছে? ঘ, উদ্দীপকে আল জাজিরা নিউজ চ্যানেলের বিশ্লেষিত বিষয়টির প্রেক্ষিতে উক্ত চুক্তি তাৎপর্য বিশ্লেষণ করা। কারণ আমরা জানি যে আপাত দৃষ্টিতে হুদায়বিয়া সন্ধি মুসলমানদের বিপক্ষে মনে হইলেও পরবর্তী সময় এই চুক্তিটা বিশ্লেষণ করে দেখা যে মুসলমানদের জন্য এটা কি ছিল? একটা বিরাট জয় ছিল। এই জন্য পবিত্র কোরআনে এটাকে কি বলা হয়েছে? ফাতহু মুবিন বা ইবিনিয়ান ভিক্টোরি বা শ্রেষ্ঠ বিজয় বলে অভিহিত করা হয়েছে। সেখান থেকে তোমরা এইভাবে প্রশ্ন তৈরি করবে। আর বহু নির্বাচনী জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এখানে দেওয়া আছে স্লাইডে, সবগুলো ভালো করে দেখবে। খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে। প্রশ্ন, খন্দকের যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। কুরাইশ, ইহুদি ও বেদুইনদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে মদিনার চারপাশে পরিখা খনন করে কুরাইশদের আক্রমণ প্রতিহত করেন বলে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়। পরিখা, খন্দক শব্দের অর্থ হলো পরিখা, গর্ত, যেটা গর্ত খনন করেই করা হয় সেটাই। পবিত্র কোরআনে এই যুদ্ধকে আযহাবের যুদ্ধ নামে উল্লেখ করা হয়েছে। খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ফার্সি খান্দা শব্দ থেকে আরবি খন্দক শব্দ হিসেবে, খন্দক শব্দের অর্থ হলো পরিখা।
এখানে সৃজনশীল অনুধাবনমূলক জ্ঞান এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে, খেয়াল করো খুব কিভাবে নিখুঁত ভাবে। প্রশ্ন, খন্দকের যুদ্ধে কারণ সম্পর্কে ব্যাখ্যা করো। এক, কুরাইশদের প্রস্তুতি। কুরাইশরা উহুদের যুদ্ধে বিজয়ী হলেও তারা সর্বাত্মক বিজয় লাভ করতে পারেনি। মুসলমানদের বিনাশ করতে এবং মদিনা দখল করতে তারা পারেনি। তাই কুরাইশরা রাজনৈতিক কর্তৃত্ব পুনরুদ্ধার, বাণিজ্য পথের নিরাপত্তা বিধান এবং মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কুরাইশরা আবারও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। দুই, মুসলমানদের শক্তিবৃদ্ধি। উহুদের যুদ্ধে পরাজয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তাদের এই শক্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা নিজেদের সামাজিক, ধর্মীয়, বাণিজ্যের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে শেষবারের মতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করলে যুদ্ধ আসন্ন হয়ে পড়ে। তিন, বেদুইনদের শত্রুতা। মদিনায় বসবাসকারী বেদুইনরা চিরকাল লুটতরাজ করে তা জীবিকা নির্বাহ করত, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সকল কার্যকলাপ পছন্দ করতেন না। তিনি কয়েকবার বেদুইনদের শাস্তিও প্রদান করেন। এর ফলে বেদুইনরা মুসলমানদের উপর অসন্তুষ্ট হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য কুরাইশদের সাথে হাত মিলায়। চার, ইহুদিদের উস্কানি। ইহুদিদের যুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নজুর ও বনি কাইনুকা নামে দুইটি ইহুদি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করেন। এই পয়েন্টটা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবন প্রশ্ন হয় যে কোন গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, কি কারণে। এতে ভালো করে পয়েন্টটা আন্ডারলাইন করে রাখবে। পাঁচ, মুসলিম যাত্রীদের হয়রানি। মদিনায় মুসলমানগণ নিজেদের ব্যবসায়িক ও বিভিন্ন প্রয়োজনে দুমাতুল জন্তলের পথ দিয়ে চলাফেরা করত, কিন্তু দুমাতুল জন্তলের শাসকবর্গ ইহুদিদের প্রয়োজনায় মুসলমানদের হয়রানি শুরু করলে স্বাভাবিকভাবে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। প্রশ্ন, খন্দকের যুদ্ধের ঘটনা সম্পর্কে বিশ্লেষণ করো। কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 627 খ্রিস্টাব্দে মার্চ মাসে কুরাইশ, ইহুদি ও বেদুইনদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের জন্য রওনা হয়। এই যুদ্ধে কুরাইশ বাহিনীতে 600 অশ্বারোহী, 10,000 যোদ্ধা অংশগ্রহণ করে। অন্যদিকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য 3,000 মুসলমানদের রক্ষার জন্য মোহাম্মদ 3,000 সেনাবাহিনী নিয়ে একটি সেনাদল গঠন করেন, কিন্তু এত অল্প পরিমাণ সৈন্য নিয়ে উহুদের যুদ্ধে বিজয়ী কুরাইশদের মোকাবেলা করা কঠিন মনে করে প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষা করার জন্য সালমান ফার্সি নামক একজন ব্যক্তির পরামর্শে মুসলিম বাহিনী শহরের অরক্ষিত স্থানগুলোতে পরিখা খনন করেন। অরক্ষিত মানে যে স্থানগুলো সুরক্ষার ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা ছিল না, সেগুলো কি বলা হতো, অরক্ষিত স্থান। ফলে মুসলমানদের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়। 627 খ্রিস্টাব্দের 31শে মার্চ অমুসলিম বাহিনী মদিনায় হামলা চালায়, কিন্তু পরীক্ষা অতিক্রম করে বা খন্দক অতিক্রম করে হামলা চালাতে তারা ব্যর্থ হয়। দীর্ঘ 27 দিন অবরোধের পর খাদ্যাভাব এবং ঝঞ্ঝাপ ও প্রবল হিমেল হাওয়ায় কুরাইশ বাহিনী প্রচন্ড ক্ষতির সম্মুখীন হলে আবু সুফিয়ান অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে যায় এবং এই যুদ্ধের সমাপ্তি ঘটে। বদরের যুদ্ধের নেতা ছিল কে? আবু জেহেল। আর কি বলে, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের নেতা কে ছিল? আবু সুফিয়ান। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য কত খ্রিস্টাব্দ হলো? 627 খ্রিস্টাব্দে। তাদের ত্রিশক্তি, ইহুদি, কুরাইশ, বেদুইনদের সম্মিলিত বাহিনীকে ত্রিশক্তি বলা হয়। এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 627 খ্রিস্টাব্দের 31শে মার্চ। কতদিন অবরোধ করে রাখা হয়েছিল? 27 দিন। 10,000 অশ্বারোহী ছিল কাদের? কুরাইশদের। 600 অশ্বারোহী এবং 10,000 সৈন্যবাহিনী ছিল, আর মুসলমানদের মাত্র 3,000 সৈন্যবাহিনী ছিল। হুদাইবিয়ার সন্ধি 628 খ্রিস্টাব্দে। হুদাইবিয়ার সন্ধি এবং এই সন্ধিকে ফাতু মুমিন বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। ইমিডিয়েট ভিক্টরি বলা হয় ইংলিশে যাকে। উত্তর, 628 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধি ইসলাম ও বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করে। এর মাধ্যমে মুসলমানরা সর্বপ্রথম একটি রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। হুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ রাজনৈতিক প্রতিভা ও দূরদর্শিতার পরিচয় দেন। তাই হুদাইবিয়ার সন্ধিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ল্যান্ডমার্ক বা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করা হয়। পবিত্র কোরআনে এটিকে ফাতু মুমিন, ইমিডিয়েট ভিক্টরি বা প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এই যে ল্যান্ডমার্ক দিয়ে হুদাইবিয়ার সন্ধি সৃজনশীল প্রশ্ন হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়, এবং ফাতু মুমিন দিয়ে সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন হয়। জ্ঞান বহু নির্বাচিত হবে, এগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। হুদাইবিয়ার সন্ধির পটভূমি সম্পর্কে ব্যাখ্যা করো। হিজরতের পর দীর্ঘ 6 বছর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুজাহিদগণ জন্মভূমি মক্কা পরিদর্শন এবং হজ পালন করতে পারেনি। অনেকের মন প্রিয় মাতৃভূমিকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ও উমরা পালনের সিদ্ধান্ত নেন। তৎকালীন আরবের নিয়ম অনুসারে জিলকদ মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই জন্য মহানবী তার
1400 জন সাহাবী নিয়ে 6ষ্ঠ হিজরি জিলকদ মাসের 25 তারিখে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরোধ করার জন্য খালিদ বিন ওয়ালিদ ও ইকরামার নেতৃত্বে একদল লোক পাঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দূরবর্তী কথা অবগত হয়ে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। এই জন্য এটাকে হুদায়বিয়া সন্ধি বলা হয়, যেহেতু হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেছিল, জায়গাটা ছিল কি হুদায়বিয়া, এই জন্য এটাকে কি বলা হয়, হুদায়বিয়া একটা জায়গার নাম। তিনি খুজা সম্প্রদায়ের বুদাইল নামের একজন ব্যক্তির মাধ্যমে তাদের জানান যে মুসলমানরা শুধু হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছেন, যুদ্ধ করতে নয়। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে আবহাওয়া নামে এক ব্যক্তিকে আলোচনার জন্য পাঠায়, কিন্তু তারা আলোচনায় ব্যর্থ হয়। আবুয়ারের সাথে আলোচনা ব্যর্থ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খেলাস এবং পরে উসমান রাদিয়াল্লাহুকে কুরাইশদের নেতার কাছে শান্তি আলোচনার জন্য পাঠান। এ সময় তারা উসমান রাদিয়াল্লাহুকে আটক করে রাখে। মুসলিম শিবিরে একথা ছড়িয়ে পড়ে যে কুরাইশ তাকে হত্যা করেছে। এই সংবাদ শুনে মুসলমানরা প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও উসমান রাদিয়াল্লাহু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শপথ গ্রহণ করে। এই শপথকে ইসলামের ইতিহাসে বায়াতুর রিদওয়ান বলা হয়। তারা একটি গাছের নিচে শপথ গ্রহণ করেছিল বলে একে বায়াতুল সাজারাও বলা হয়। এই তোমরা জানো যে এটা দিয়েও তোমাদের পটভূমি দিয়েও তোমাদের সৃজনশীল অনুধাবন বহু নির্বাচনী জ্ঞানমূলক প্রশ্ন হয় যে তারা কিভাবে শপথ নিয়েছিল এবং কোন গাছের নিচে। হুদায়বিয়া সন্ধির শর্তগুলো বিশ্লেষণ করো। মুসলমানদের প্রতিশোধের শপথ গ্রহণের খবর পেয়ে কুরাইশরা উসমান রাদিয়াল্লাহুকে মুক্তি দেয়। সুহাইল বিন আমরের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধির প্রস্তাব পাঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। অনেক যুক্তিতর্কের পর কুরাইশদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি স্বাক্ষরিত হয়। ইসলামের ইতিহাসে এটি হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এটি ইসলামের প্রথম সন্ধি। এই সন্ধির প্রধান শর্তগুলি ছিল নিম্নরূপ: এক বছর অর্থাৎ সন্ধির বছর 628 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ না করে মদিনায় ফিরে যাবে। 2, পরবর্তী বছর 629 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ করতে পারবে, কিন্তু তারা 3 দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না। এই সময় তারা হজ করতে গেলে কুরাইশরা ওই 3 দিন মক্কার বাহিরে অবস্থান করবে। 3, মুসলমানরা হজের উদ্দেশ্যে মক্কায় আসার সময় শুধু আত্মরক্ষার জন্য পরিবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো মারণাস্ত্রের সাথে আনতে পারবে না। 4, মুসলমান ও কুরাইশদের মধ্যে পরবর্তী 10 বছর যুদ্ধ বন্ধ, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 4, 5, কোন কুরাইশ মক্কা ছেড়ে মদিনায় গেলে মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু মদিনার মুসলমান মদিনা থেকে মক্কায় এলে কুরাইশরা তাকে ফেরত পাঠাতে বাধ্য থাকবে না। 6, আরবের যে কোনো গোত্র ইচ্ছা করলে মুসলমান বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে, কোনো পক্ষই আপত্তি করতে পারবে না। 7, হজের সময় কুরাইশরা মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করবে। বিনিময়ে মক্কার বণিকরা মদিনার পথ দিয়ে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। 8, মক্কার কোনো নাবালক তার অভিভাবকের অনুমতি ছাড়া মুসলমানদের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। 9, চুক্তির মেয়াদকালে উভয় পক্ষের মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে হবে, একে অপরের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। 10, সন্ধির শর্তাবলী উভয় পক্ষ পুরোপুরিভাবে পালন করবে। 10টা সন্ধি শর্ত খুব ভালো করে পড়বে। 10টা সন্ধি শর্ত দিয়ে সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। সন্ধিটি লেখা শেষ হলে সুলাইমানদের পক্ষে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন আবু বকর রাদিয়াল্লাহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন আবি ওয়াক্কাস। কুরাইশদের পক্ষে সোহাইল বিন আমর এবং মুকাররম বিন হাফস স্বাক্ষর করেন। হুদায়বিয়ার সন্ধি লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু। তাহলে কে কে স্বাক্ষর করেছিল মুসলমানদের পক্ষে সেটার নাম পড়বে, আর কুরাইশদের পক্ষে কে কে ছিল, আর এই সন্ধির লেখক কে ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশ্লেষণ করো। রক্তপাতহীন মহাবিজয় 630 খ্রিস্টাব্দে মোহাম্মদ শহরের মক্কা বিজয়ের ফলাফল তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কোনো রক্তপাত না ঘটিয়ে সকলকে নিঃস্বার্থভাবে ক্ষমা করলে বিশ্ববাসী এক রক্তপাতহীন মহাবিজয় প্রত্যক্ষ করেছিল। পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন এক ঐতিহাসিক নজিরবিহীন বিজয়। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, প্রাচীন ইতিহাসে এটি একটি অতুলনীয় বিজয়। এই যে রক্তপাতহীন বিজয় দিয়ে একটা উদ্দীপক প্রশ্ন হয়, আর পিকে হিট্টি যে উদ্ধৃতি দিয়েছে এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন হয়। জ্ঞান আর ভনিবান তো আছেই। 2, উদারতা ও মহানুভবতা বিজয়। দীর্ঘ 13 বছর ধরে মহানবী প্রিয় মাতৃভূমি নির্যাতন সহ্য করে বিতাড়িত হয়েছিলেন। 8 বছর নির্বাসনে থাকার পর
বিজয়ী বেশে মাতৃভূমিতে তিনি প্রবেশ করলে কুরাইশদের অতীতের সমস্ত অপমান ও অন্যায় ভুলে তিনি তাদের প্রতি সর্বজনীন ক্ষমা প্রদর্শন করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা ও মানবতা ছিল বিশ্বের ইতিহাসে সত্যি অতুলনীয়। তাহলে দেখো তিনি কত বছর বাড়ি থেকে বিতাড়িত হন? 13 বছর। কত বছর মদিনায় ছিলেন? 8 বছর নির্বাসিত জীবনযাপন করেন কোথায়? মদিনায়। অর্থাৎ 13 বছর ছিলেন প্রথমে মক্কায়, পরে মদিনা ছিল 8 বছর। 8 বছরের পরে আবার তিনি মদিনা থেকে মক্কায় ফিরে আসেন। 3 মিথ্যার উপর সত্যের বিজয়। মক্কার এ বিজয় ছিল মিথ্যার উপর সত্যের বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, অত্যাচারের বিরুদ্ধে ক্ষমার বিজয়। 4 পৌত্তলিকতার অবসান ও একত্ববাদের প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ছিল পৌত্তলিকতার উপর একত্ববাদের বিজয়। পবিত্র কাবা ঘরে 360টি মূর্তি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দেন। এর ফলে দীর্ঘদিনের পৌত্তলিকতার অবসান ঘটে এবং একত্ববাদ প্রতিষ্ঠিত হয়। তাহলে কাবা ঘরে কয়টা মূর্তি ছিল? 360টি মূর্তি রক্ষিত ছিল। 5 রাজনৈতিক গুরুত্ব। মক্কা বিজয়ের সামরিক ও রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। মক্কা বিজয়ের ফলে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এজন্য ঐতিহাসিক নিকলসন বলেন, মক্কাবাসীর আত্মসমর্পণের আরব উপদ্বীপে রাসূল ইসলামের উপর কোনো প্রতিদ্বন্দ্বী আর রইল না। এটা দিয়েও নিকলসনের উক্তি দিয়ে কি হয়? সৃজনশীল প্রশ্ন হয়। মক্কা বিজয়ের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করো। 630 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে 10,000 সৈন্য নিয়ে যাত্রা করেন। মুসলিম বাহিনীর আগমনে কুরাইশগণ ভীত হয়ে পড়ে। কুরাইশ নেতা আবু সুফিয়ান গোপনে মুসলিম সৈন্য সমাবেশ দেখতে গিয়ে মুসলমানদের হাতে ধরা পড়েন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু আবু সুফিয়ানকে এভাবে ক্ষমা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলে আবু সুফিয়ান তাকে অভ্যর্থনা জানান। তিনি এবং তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু কুরাইশদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেন। এভাবে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা বিজয় সম্পন্ন হয়। এই যে বিনা রক্তপাতে বিনা কোন যুদ্ধের মাধ্যমে হয়? সেটা মক্কা বিজয়। মক্কা বিজয় কত খ্রিস্টাব্দ? 30 খ্রিস্টাব্দে। রক্তপাতহীন বিজয় পৃথিবী ইতিহাসে নজিরবিহীন বিরল ঘটনা। দৃষ্টান্ত স্থাপন করেছিল কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে? মক্কা বিজয়ের মাধ্যমে। কি? রক্তপাতহীন বিজয় দিয়ে। বিদায় হজ 632 খ্রিস্টাব্দে। হুজ্জাতুল বিদা বা বিজয় হজ সম্পর্কে বিদায় হজ কাকে বলে? এ সম্পর্কে ব্যাখ্যা করো। উত্তর, মক্কা বিজয়ের পর ধীরে ধীরে আরবে ইসলাম ছড়িয়ে পড়ে প্রতিনিধি প্রেরণের বছর নবম হিজরি। আরবের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে। এই অবস্থায় রমজান মাসে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই জন্য তিনি দশম হিজরি সনের 25 জিলকদে 632 খ্রিস্টাব্দে প্রায় 1,14,000 মুসলমান সহ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং জিলহজ মাসের 8 তারিখে সেখানে পৌঁছেন। এবছর আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 10 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়। এ ছিল মহানবীর প্রথম এবং সর্বশেষ হজ পালন। এই জন্য এই হজকে হুজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়। বিদায় হজ দিয়ে তোমাদের সৃজনশীল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। খুব খেয়াল করে প্রতিটা প্রশ্ন করবে। তোমরা অ্যাসাইনমেন্টের কথা বলেছে, এইভাবে অ্যাসাইনমেন্ট তৈরি হবে। অনুধাবনমূলক প্রশ্ন আসবে, জ্ঞান এবং বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তাহলে দেখা গেল যে বিদায় হজই ছিল হজরত ইসলাম হিসেবে প্রথম হজ এবং শেষ হজ। কত খ্রিস্টাব্দ হলো? 632 খ্রিস্টাব্দে কে কে কত লোক অংশগ্রহণ ছিল সব খেয়াল করবে। এই জন্য এটাকে আরবিতে হুজ্জাতুল বিদা, বাংলা বিদায় হজ বলা হয়। বিদায় হজের ভাষণ সম্পর্কে ব্যাখ্যা করো। হজ বিদায় হজের ভাষণ। হজ পালনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে জনসমুদ্রের উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ দেন। আরাফাতের ময়দানের পাশে অবস্থিত জাবালে রহমত নামে একটি পাহাড়ে উঠে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো সঙ্গী নেই। তিনি সার্বভৌম এবং সমস্ত প্রশংসা তার। আল্লাহর প্রশংসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাষণগুলো যেন এক, হে লোক সকল, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এ বছরের পর হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না। 2, হে মানবজাতি, মনে রেখো আল্লাহর একজন নর আদম ও একজন নারী হাওয়া থেকে সবাইকে সৃষ্টি করেছেন। কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমন কোনো কালোর উপর কোনো সাদা শ্রেষ্ঠত্ব নেই। এমনকি তাকওয়াই আল্লাহভীতি আল্লাহর শ্রেষ্ঠত্বের মাপকাঠি। 3, জাহিলিয়া যুগের সব ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস, অন্যায়, অনাচার আজ আমরা পায়ের নিচে পদদলিত হলো। 4, জেনে রেখো আজকের এ দিন, মাস এবং জনপদ যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের কাছে পবিত্র। 5, নারীদের উপর পুরুষের উপর যেরূপ অধিকার আছে, পুরুষ উপর নারীরও সেরূপ অধিকার আছে। তাদের প্রতি অত্যাচার করো না।
মনে রেখো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করেছো। 6 দাস-দাসীদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের উপর কোনরূপ অত্যাচার করবে না। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। ভুলে যেও না তারাও তোমাদের মতোই মানুষ। 7 মনে রেখো সব মুসলমান ভাই ভাই, কেউ কারো চেয়ে ছোট বা বড় নয়। আল্লাহর চোখে সবাই সমান, আর সব মুসলমান মিলে একটি অখণ্ড ভাতৃ সমাজ। 8 সাবধান, ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করো না, এ বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। 9 হুঁশিয়ার, নেতৃত্বের আদেশ কখনো লঙ্ঘন করো না। যদি কোনো কালো কৃতদাসও তোমাদের আমির করে দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে, তবে তোমরা অবনত মস্তকে তার আদেশ মেনে দিবে। কারণ আমরা জানি যে নেতার আদেশ অমান্য করায় আমরা ওদের যুদ্ধে মুসলমানরা ভীষণভাবে পরাজিত হয়েছিল। 10 স্মরণ রেখো তোমাদের সবাইকে আল্লাহর দরবারে হাজির হয়ে নিজ নিজ কর্মে জবাবদিহি করতে হবে। 11 একজনের অপরাধের জন্য অন্যজনকে দোষ দেওয়া যাবে না, যেমন পিতার অপরাধের জন্য পুত্র, পুত্রের অপরাধের জন্য পিতাকে দোষারোপ করা যাবে না। 12 হুঁশিয়ার, পৌত্তলিকতার পাপ যেন তোমাদের স্পর্শ না করে, তোমরা শিরক করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 13 আয়ামে জাহেলিয়াতে উচিত কথা রহিত হলো, আমি প্রথমে আমার বংশের সুদের দাবি নাকচ করলাম। 14 আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমাদের তা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে 1 আল্লাহর কোরআন, 2 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেগুলো হাদিস। 15 আজ থেকে তোমরা যারা উপস্থিত আছো তারা আমার কথাগুলো স্মরণ রেখো, আর যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দিও। হয়তো তাদের মধ্যে আজকে কোনো শ্রোতার চেয়ে অধিকতর বোধ শক্তি সম্পন্ন ও স্মৃতি ধরে রাখার মতো ব্যক্তি থাকতে পারে। 16 নিশ্চয়ই জেনে রাখো আমার পর আর কোনো নবী নেই, আমি শেষ নবী। এই হলো তোমাদের বিদায় হদের 16টা ভাষণের উদ্ধৃতি। বিদায় হজের সব আনুষ্ঠানিকতা সম্পর্কে বিশ্লেষণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ ভাষণের শেষে আসমানের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, তুমি কি তোমার বাণী, আমি কি তোমার বাণী পৌঁছে দিতে পারলাম? আমি কি আমার কর্তব্য সম্পাদন করতে পারলাম? উপস্থিত জনসমুদ্র থেকে আওয়াজ হলো, হ্যাঁ নিশ্চয়ই পেরেছেন। তখন তিনি পুনরায় বলতে থাকেন, হে প্রভু সাক্ষী থেকো, এরা বলেছে আমার কর্তব্য পালন করেছি। এ সময় কোরআনের শেষ আয়াত নাযিল হলো, আল ইয়মা আকমালাতু লাকুম দিনুকুম ওয়া আতমাহু লাকুম নিয়ামা ওয়া রাদিতা লাকুম ইসলামা দিনা। অর্থাৎ হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি তোমার দিনকে সমাপ্ত করে দিলাম এবং তোমার উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমার ধর্মরূপে মনোনীত করলাম। সূরা আল মায়েদা 3 এই আয়াতের তাৎপর্য উপলব্ধি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শেষ, এখন যে কোনো সময় তার জীবন অবসান ঘটবে। আরাফাত ময়দান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার দিকে হয়ে মিনাতে যান। পথে নির্দিষ্ট স্থানে শয়তানের প্রতি কঙ্কর বা পাথর নিক্ষেপ করেন। মিনাতে তিনি কুরবানি সম্পন্ন করে পবিত্র মাথা মুন্ডন করেন। এরপর তিনি ইহরাম খুলে হজের সমানুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিদায় হজের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজে বিশ্ব মানবতার উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দান করেন, যা বিশ্বে মানবাধিকারের ক্ষেত্রে ছিল একটি মাইল ফলক। বিদায় হজের তাৎপর্য ভাষণের মাধ্যমে ইসলাম ধর্ম পূর্ণতাপ্রাপ্ত হয়। ঐতিহাসিক সৈয়দ আমির আলী তাই বলেন, তিনি জাবালুর আরাফাতে দাঁড়িয়ে সমবেত জনগণের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছিলেন তা এখনো প্রত্যেক মুসলমানের হৃদয়ে সমুজ্জ্বল হয়ে আছে। এটা যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণাবলী। হযরত, আমি একটু 4টি গুণাবলীর আগে তোমাদের ওফাতের প্রশ্ন উঠেনি, এখানে আমি দিয়েছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যুবরণ সম্পর্কে ব্যাখ্যা করো।
মক্কায় হজ সমাপন শেষে মদিনায় ফেরার পর থেকেই হযরত ইসলামের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। দীর্ঘদিন রোগ ভোগের পর একাদশ হিজরির 12ই রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দে 8ই জুন সোমবার বিকালে 61 বছর বয়সে হযরত ইসলাম পৃথিবী ছেড়ে যান। হযরত ইসলামের 4টি গুণাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাস। সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি মহানবী হযরত ইসলামের ছিল অগাঢ় বিশ্বাস ও আস্থা। তাওহীদের প্রতি অগাধ বিশ্বাসের জোরে তিনি নিঃস্ব অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করতে যান। ঈমানের দৃঢ়তার কারণে তিনি খুব কম সংখ্যক মুসলিম সৈন্য নিয়ে বদরের যুদ্ধে বিশাল কুরাইশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেও তিনি আল্লাহর উপর বিশ্বাস অটল রেখেছিলেন। পর্যায়ক্রমে গোটা আরবে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এভাবে সত্যবাদিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম গুণ ছিল তার সত্যবাদিতা। ছোটবেলা থেকে তিনি মিথ্যা ও ছলনা প্রতারণাকে ঘৃণা করতেন। এজন্য ছেলেবেলায় তিনি আল-আমিন বিশ্বাসী উপাধি পেয়েছিলেন। হযরত ইসলাম এতই সত্যবাদী হিসেবে স্বীকৃতি ছিলেন যে তার ঘোর শত্রু আবু জেহেলও প্রায়ই বলতেন, মোহাম্মদ তুমি তুমি যা বলছো তা মিথ্যা না, কিন্তু তুমি যা করছো তা আমি সঠিক বলে মনে করি না। ঐতিহাসিক টমাস কার্লাইল হযরত ইসলামের সত্যবাদিতা সম্পর্কে বলেন, মোহাম্মদ শৈশব থেকে চিন্তাশীল ছিলেন। তার সাথীরা তাকে বিশ্বাসী বলে ডাকতো। সত্যবাদী বা বিশ্বাসী এই মানুষটির কথায় কাজে ও চিন্তায় তার পরিচয় দিয়েছেন। এতে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় এবং আল-আমিন কাকে বলা হয়, এই প্রশ্নের উত্তর এটা। আমি আল-আমিন সম্পর্কে দিয়েছি আগে। 3 নম্রতা। হযরত মুহাম্মদ মুস্তাফা ছিলেন নম্রতা বিনয়ের মূর্তপ্রতি। তিনি কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলেছেন এমন কোনো নজির নেই। চরম শত্রুদের সাথেও খুব বিনয়ের সাথে কথা বলতেন। যুদ্ধবন্দী দাজ্জালীদের অধীনস্থদের সাথে তিনি ভদ্র ও কোমল আচরণ করতেন। তার খাদেম আনাস বলেন, আমি 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি, কিন্তু তিনি কখনো আমার প্রতি বিরক্ত সূচক উফ শব্দটিও করেননি বা কোনো কটূক্তি করে কষ্ট দেননি। এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। 4 অনাড়ম্বর জীবনযাপন। জন্মের পর থেকে দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা, সরল, অনাড়ম্বর জীবনযাপনের বিষয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই হিজরতের পর মদিনা রাষ্ট্র এবং পুরো আরবের একচ্ছত্র শাসক হলেও তিনি কখনো রাজকীয়ভাবে জীবনযাপন করেননি। প্রায়ই তাকে নিজের কাপড় সেলাই করতে দেখা যেত এবং সর্বদাই সাধারণ মানুষের জন্য তার দ্বার ছিল অবধারিত বা খোলা। 5 ক্ষমার প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর শত্রুকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিতেন। প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা ও দ্বারাই তিনি মানবতার হৃদয় জয় করেছেন। মক্কা ও তায়েফের বিজয়ের সময় শত্রুদের হাতের কাছ থেকে পেয়েও তিনি ক্ষমা করেছেন। ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, জয়ের সমগ্র ইতিহাসে মক্কা বিজয়ের তুলনা নেই। এটা দিয়েও তোমাদের কি হয়, সৃজনশীল প্রশ্ন হয়। 5 নম্বর প্রশ্নটা অনলাইন করে রাখবা। 6 ন্যায় বিচার, সুবিচার ও ন্যায় পরায়ণতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ন্যায় বিচারক ছিলেন। তিনি ন্যায়পরায়ণতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেউ তার কাছে কিছু আমানত রাখলে তিনি তা যথাযথভাবে সংরক্ষণ করতেন এবং নির্দিষ্ট সময় মালিককে ফেরত দিতেন। তার মধ্যে উদারতা, কোমলতা, ক্ষমাপ্রবণতা ছিল। তেমনি সত্য, ন্যায়নিষ্ঠার প্রতিও ছিলেন তিনি কঠোর এবং কাজ করারও শক্তি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আল্লাহর নির্দেশ অনুসারে ন্যায়পরায়ণতার জীবন পরিচালনার দিক নির্দেশনা দিয়ে গেছেন। ঐতিহাসিক এস.এম. ইমামউদ্দিন বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব নবীর গুণ অন্তর্নিহিত ছিল। তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের পৌরষ, হযরত দাউদ আলাইহিস সালামের সাহসিকতা এবং হযরত ঈসা আলাইহিস সালামের মানবিকতার গুণ উপস্থিত ছিল। হযরত ঈসা ছিলেন নক্ষত্রের সূর্য, যিনি ওই আলো সব গতিপথে বিকিরণ করেছেন। এই যে উক্তি দিয়ে তোমাদের কি হয়, সৃজনশীল প্রশ্ন প্রতিটা পয়েন্টে খুব গুরুত্ব সহকারে পড়বে। অনুধাবন, সৃজনশীল, জ্ঞান এবং জ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন আছে। আর এখানে কার কার সাথে তুলনা করা হয়েছে এগুলো দেখবে। কোন কোন নবীর সাথে মুসা, ঈসা, দাউদের সাথে কি কি গুণ পেয়েছিল তাদের কাছ থেকে। 7 শান্তিপ্রিয়তা। মহানবী হযরত ইসলাম একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। সেই যুগের হানাহানি, ঝগড়া বিবাদ দারিদ্রকে জর্জরিত করত। তাই তিনি জাহেলিয়া যুগের যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে হিলকুল ফজর নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি কাছের বন্ধু, শত্রু, মুসলিম সবাই সমান সম্মান ও মর্যাদা পেত তার কাছে। এই যে হিলকুল ফজর দিয়ে তোমাদের প্রশ্ন আছে, খুব ভালো করে পড়বে এটা। 8 শ্রমের মর্যাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেন। তিনি নিজে পরিশ্রম করতেন এবং পরিশ্রমকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। খন্দকের যুদ্ধে নিজে পরীক্ষা খননের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। শ্রমের মর্যাদার প্রতি তিনি বলেছেন, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আরো বলেন, মুসলমানগণ কপালের শ্রমের ঘাম দিয়ে মৃত্যুবরণ করে।
তাহলে এই যে এটা দিয়েও তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। প্রশ্ন, সংস্কারক হিসেবে নেসলে ইসলামের সামাজিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। এক, মানবতার ভিত্তিতে সমাজ গঠন। সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে উন্নত আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার নজির বিশ্বের ইতিহাসে নেই। তিনি মানুষের মধ্যে বিরাজমান অসাম্য ও ভেদাভেদ দূর করে মানবিক এবং বৈষম্যহীন সমাজ গঠন করে তিনি ঘোষণা করেন, সব মানুষ সমান, মানুষের মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট সে ব্যক্তি যিনি আল্লাহর সর্বাধিক কল্যাণকামী। বিদায় হজের ভাষণে তিনি আভিজাত্যের গৌরব, কৌলিন্য প্রথা প্রভৃতি নিষিদ্ধ করে শুধু তাকওয়াকে আল্লাহ ভিত্তিকে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করেন। এর ফলে সমাজ থেকে খুন, লুণ্ঠন, মাদকদ্রব্য গ্রহণ, জুয়া খেলা, সুদ প্রথা, কন্যা শিশু হত্যা সহ সব ধরনের অন্যায় অবিচার দূর হয়। দুই, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি পিতৃপ্রধান সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমাজে যাতে নারীদের যথাযথ মর্যাদা পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, স্ত্রীর উপর স্বামীর যেরূপ অধিকার আছে স্বামীর উপর স্ত্রীর সেরূপ অধিকার আছে। ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানের জন্মকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ মানুষকে বুঝিয়েছেন যে চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে হলে অবশ্যই মা তথা নারীর সম্মান রক্ষা করতে হবে। তিনি বিবাহ পরিবার আইন সংশোধন করে নারীদের সহধর্মিণীর আসনে প্রতিষ্ঠিত করেন, সহধর্মিণী বা স্ত্রী আসনে প্রতিষ্ঠিত করেন। তিনি তাদেরকে পিতা ও স্বামীর সম্পত্তির উত্তরাধিকার ও বিবাহের পর মতামত প্রকাশের স্বাধীনতা দেন। এই প্রথম নারীদের সম্মান অধিকার প্রতিষ্ঠা করলো কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়ের ধুলা হিসেবে ছিল, আকাশে উঠালো কে? নারীদের যথাযথ মর্যাদা দিল কি বলে? মায়ের পদতলে সন্তানের বেশ, নারীর উপর স্ত্রীর যেরূপ অধিকার রয়েছে স্ত্রীর উপরও পুরুষের ততটুক অধিকার রয়েছে। চার হলো দাস-দাসীদের মর্যাদা দান। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে দারিদ্র ও লজ্জার ভয়ে শিশুকন্যা হত্যার প্রচলন ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই শিশুকন্যা হত্যা জঘন্য প্রথাও বন্ধ করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা দারিদ্র ভয়ে তোমাদের শিশুদের হত্যা করো না। তিনি নারীদের সামাজিক মর্যাদা দানের জন্য কন্যা সন্তানের জন্মকে অভিশাপ হিসেবে না দেখার জন্য আরববাসীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। এছাড়া তিনি নারীদের জন্য পর্দা প্রথা চালু করে পরকীয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেবিচার দূর করে একটি সুন্দর সমাজ গঠনের চেষ্টা করে নারীদের সমাজে মর্যাদায় আসনে প্রতিষ্ঠিত করেন। দাস-দাসীদের মর্যাদা দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে দাস-দাসীদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। মনিবগণ দাস-দাসীদের উপর অমানুষিক নির্যাতন চালাতো। দাস-দাসীদের কাজ ছিল সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করা। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। মনিবের ইচ্ছা মতো তাদের কাজ করতে হতো। দাস-দাসীরা মনিবের গোলাম হিসেবে কাজ করত। দাস-দাসীদের বিবাহ নিষিদ্ধ ছিল। জীবন মৃত্যু প্রভুর উপর নির্ভর করত। তিনি ইসলাম ঘোষণা করেন, গোলামকে আজাদি দানের চেয়ে শ্রেষ্ঠতর কাজ আল্লাহর কাছে আর কিছুই না। তিনি দাস-দাসীদের উপর সদয় আচরণ ও তাদের প্রতি সহৃদয় ব্যবহার নির্দেশ দিয়ে বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যা খাবে যা পড়বে দাস-দাসীকেও তাই খেতে ও পড়তে দিবে। যদি তোমরা এমন কোনো অপরাধ করো যা তোমরা ক্ষমা করতে অনিচ্ছুক হলে তাহলে তোমরা তাদের পরিত্যাগ করবে না, কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং দুর্ব্যবহার পাওয়ার উপযুক্ত নয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্য একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন। এই যে এখানে অনেকগুলা পয়েন্ট আছে, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন হয়। নারীর ক্ষেত্রে কি, তারপর ইসলামের ক্ষেত্রে কন্যা সন্তানকে যে জীবন্ত কর দেওয়া হতো, দাস-দাসীদের মর্যাদা, এগুলো দিয়ে তোমাদের মানবতার ক্ষেত্রে কি সৃষ্টি করেছিলেন, সবগুলোই সৃজনশীল প্রশ্ন হয়। অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞান বহু নির্বাচনী, কোটি কোটি পূর্ব সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত। সংস্কারক হিসেবে হযরত ইসলামের ধর্মীয় সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবেরা বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি ও প্রকৃতি পূজায় লিপ্ত ছিল। বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক সম্পর্কে ইহুদি ও খ্রিস্টানগণ মানুষকে কঠিন সঠিক ধারণা দিতে সক্ষম হয়নি। তাই কুরআন শরীফে বলা হয়েছে, মরুবাসী আরবগণ অবিশ্বাস ও ভণ্ডামিতে আত্মনিয়োগ করেছে। আরবের এই ধর্মীয় অধঃপতনের যুগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বাণী প্রচার করার জন্য তিনি যে বাণী সংকলন করে সে সম্পর্কে পিকে হিটকি বলেন, নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা না গ্রহণ করে হযরত মুহাম্মদ
তোমরা একটু তোমাদের যেহেতু আমাদের হাতে সময় কম, সেজন্য তোমরা ক্লাসে শেষ হলে আবার লিঙ্ক দিয়ে ঢুকে যাবে, সেম লিঙ্ক দিয়ে ঢুকে, একই লিঙ্ক দিয়ে ঢুকে যাবে। তোমরা শুনতে পাচ্ছ ছেলে মেয়েরা? আমি তোমাদের ধর্মীয় সংস্কারটা শেষের দিকে চলে আসছিলাম, ওইখান থেকে আবার শুরু করলাম। এভাবে নিকৃষ্ট বস্তু পূজা ও পৌত্তলিকতার স্থলে তিনি এক অনমনীয় একশ্বরবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে বিশ্ববাসী মানুষের ধর্মগ্রন্থ ও জীবন আদর্শ হিসাবে পবিত্র গ্রন্থ আল কোরআনের নির্দিষ্ট করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নির্দেশনা অনুসারে মুসলমানদের জন্য 5টি বিষয়: 1 কলেমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ ও যাকাত বাধ্যতামূলক ঘোষণা করেন। এগুলো তোমরা সৃজনশীল অনুদান কোনো প্রশ্নই তোমরা বাদ দিতে পারবে না, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি কথা বলবো আরো বিস্তারিত। সংস্কারক হিসেবে হযরত ইসলামের রাজনৈতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। এইসব রাজনৈতিক সংস্কার সম্পর্কে তোমরা আওলাদ হোসেনের বইটা থেকে পড়বে। অ্যাবাকাস পাবলিকেশনে আওলাদ হোসেনের বইটা, হাইবুর রহমানের বইটা থেকে, এখানে সুন্দর করে লেখা। রাজনৈতিক সংস্কারক হিসেবে হযরত ইসলামের রাজনৈতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব রাজনীতি বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। তিনি স্বৈরাচারী শেখতন্ত্র ও গোত্র প্রথার পরিবর্তে আরববাসীকে এককেন্দ্রিক সরকারের অধীনে এনে একটি শক্তিশালী জাতিতে পরিণত করেন। আরবের প্রচলিত গোত্র প্রশাসনের বিলোপ ঘটিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা একটি ধর্মস্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আর তিনি ছিলেন উক্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশীতন্ত্র ও গণতন্ত্রের সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন। কোরআনের নির্দেশ, স্বীয় বিচার বুদ্ধি ও মুসলিম মনীষীদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করতেন। মসজিদে নববী ছিল বা মদিনা মসজিদ ছিল রাষ্ট্রীয় প্রশাসনের সচিবালয়। তাহলে মুসলমানদের প্রথম রাষ্ট্রীয় প্রশাসন কোথায় পরিচালিত হয়েছিল? মদিনাকে মসজিদে নববী কেন্দ্র করে, এইটাই ছিল তাদের সচিবালয়। এখানে বসে তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন পরিচালনা করতেন এবং বিদেশি দূত ও গোত্র প্রধানদের সাথে মিলিত হয়েছেন। শাসন ব্যবস্থা পরিচালনার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশকে কয়টি প্রদেশে বিভক্ত করেন? যেমন তায়েফ, খাইবার, মক্কা, ইয়ামেন, সানা, তায়ামা, ওমেন, হাজরামাউত ও বাহরাইন। এই যেগুলো কোন কয়টা প্রদেশে বিভক্ত করেছিল এগুলো মনে রাখবা। 1 2 3 10টা প্রদেশে। প্রাদেশিক শাসনের প্রধান ছিলেন ওয়ালি। তিনি ছিলেন প্রদেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, সেনাপতি, বিচারক ও প্রধান ইমাম। কেন্দ্রীয় প্রাদেশিক প্রশাসনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার স্বীকৃত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সরকার কাঠামো মূল প্রশাসনের রূপরেখা তৈরি করেছিল, যার উপর ভিত্তি করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ ও কল্যাণকামী মুসলিম প্রশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এটাকে অনুসরণ করেছিল কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের শাসন কাঠামোকে অনুসরণ করেছিলেন। সংস্কারক হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্য ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, খুলাফায়ে রাশিদিনের সময় তা আরো বিকশিত হয়। বিচারের দায়িত্বে যে কর্মচারীর উপর ন্যস্ত থাকতো তাকে কাজী বলা হতো। ক্যান্ডে তিনি স্বয়ং প্রধান কাজীর দায়িত্ব পালন করতেন। তার অধীনে প্রাদেশিক কাজী এবং জেলা কাজী নিয়োগ দেওয়া হতো। এই সকল কাজীকে নিয়োগদানের সময় তাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ও ফিকহ শাস্ত্র জ্ঞান পরীক্ষা করা হতো। এমনকি কাজীকেও শারীরিক দিক দিয়ে সুস্থ হতে হতো। কাজীদের উপযুক্ত বেতন ও সম্মানী প্রদান করা হতো। কাজীদের দায়িত্ব ও কর্তব্য ছিল বিবাদ মীমাংসা করা, অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধান করা, ওসিয়ত বাস্তবায়ন করা। ওসিয়ত মানে আমরা যে বলি যে একজনকে দেই, যে বলি যে এইটা রাখবা, হ্যাঁ, এটা হলো ওসিয়তনামা।
দোষীদের শাস্তি প্রদান করা, সর্বোপরি নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি ছিল বিচার বিভাগের কাজ। জাতি গঠনকারী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও কৃতিত্ব মূল্যায়ন করা, অথবা ইসলামী জাতীয়তাবোধের উন্মেষকারী ও জাতি গঠনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও কৃতিত্ব বিশ্লেষণ করা। আমি দুইভাবে আসে দুইভাবে লিখে দিলাম, যাতে তোমরা এখানে আবার ইসলামের উন্মেষকারী আসতে বলবা যে ম্যাডাম আমরা তো জানি না এটা, তাই এটাই একসাথে অ্যাড করে দিয়ে যে এইটাই এই জিনিসটা জাতি গঠনকারীর মধ্যে পড়ে। এক, উত্তর, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ সমাজকর্মী ছিলেন। তিনি হিংসা, বিদ্বেষ, হানাহানি থেকে বিরত থেকে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সমাজ গঠনে যে ধারণা দেন, আজও তা ব্যাপকভাবে সমাদৃত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ত্যাগ করে ধর্ম পালনের বিরোধী ছিলেন। তার মতে বিশ্ববাসীদের প্রতি আল্লাহর আহ্বান হলো যাদের উপর কর্তব্য রয়েছে তাদের প্রতি সেই কর্তব্য পালন করতে হবে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলায় সমকালীন আরব সমাজে একটি জনকল্যাণমুখী সমাজ হিসেবে পরিচিতি পায় এবং এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটি আদর্শ জাতি হিসেবে গড়ে তুলেন। এক, ধর্ম ও রাষ্ট্রের প্রবর্তন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে একটি ধর্ম ও রাষ্ট্রের প্রবর্তক ছিলেন। তিনি সাম্যের বাণী প্রচার করে শতাধিক কলহরত আরবদের একতাবদ্ধ করেন। তিনি অল্প সময়ের মধ্যে তিনি তৎকালীন আরবের প্রচলিত গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করে ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলেন। দুই, সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠা মানুষে মানুষের ভেদাভেদ মানব জাতির একটি চিরন্তন অভিশাপ। রাসূল ইসলাম বিদায় হজের ভাষণে কৌলিন্য বা বংশ কৌলিন্য কথা বাতিল করেন। তিনি ঘোষণা করেন মানুষ এক আদমের বংশজাত আর আদমের সৃষ্টি মাটি থেকে, সুতরাং মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে মিলেমিশে বসবাস করার মধ্যেই প্রকৃত কল্যাণ রয়েছে। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব নিরূপণ করেছেন তাকওয়া অর্থাৎ আল্লাহভীতির নিরিখে। এভাবে সাম্য ও মৈত্রীভিত্তিক সমাজ গঠনের ফলে মুসলমানরা একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতি হিসাবে আবির্ভূত হয়েছিল। তিন, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনের অন্যতম দিক ছিল বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের মাধ্যমে ধর্ম ও মানবতার আদর্শ প্রচার করা। মদিনায় হিজরতের পর তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধে দৃঢ় করার জন্য আনসার ও মুহাজিরদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। এটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এছাড়া বিদায় হজের ভাষণে তিনি বলেন, প্রত্যেক মুসলিম ভাই ভাই। এই ভাষণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বলেছেন। মদিনা সনদে হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলাম ইহুদি, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে মুসলিম ভ্রাতৃত্বের পাশাপাশি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। এই যে এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় যে কিভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এরপরে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন, এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। প্রাক ইসলামী যুগে আরববাসী বিভিন্ন গোত্র বংশ দ্বারা বিভক্ত ছিল। ঐতিহাসিক পিকে মতে আসাবিয়া বা রক্তের সম্পর্ক তথা গোত্রপ্রীতি ছিল আরব সমাজের মূল বন্ধন। আসাবিয়া মানে রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদেরকে কি বলা হয়? আসাবিয়া আরবিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এ ধরনের পরিবর্তন করে তিনি রক্ত বা রক্তের সম্পর্কে, ধর্মীয় সম্পর্কে বেশি গুরুত্ব দেন। এর ফলে মদিনায় এক ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে ওঠে। ঐতিহাসিক পিকেহিটি এ সম্পর্কে বলেন, মদিনায় ধর্মীয় সম্প্রদায় থেকে দূরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্রের উদ্ভব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য বলেন, কোনো আরব অনারবের উপর মর্যাদাবান নয়, যেমন নয় কোনো অনারব আরবের উপর। তিনি ধনী গরিব নির্বিশেষে সব মানুষকে আইনি চোখে সমান হিসেবে উপস্থাপন করেন। এছাড়া যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ দেন। রাষ্ট্র পরিচালনা বিভিন্ন নীতিতে অংশগ্রহণে রাসূল ইসলাম সাহাবীদের সাথে পরামর্শ করতেন। ফলে তার প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র একটি আদর্শ ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ লাভ করে। একটি প্রাচীন গ্রিসে গণতন্ত্রের সূচনা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। পদক্ষেপে বলে গণতন্ত্রের ধারণাকেও আরো শক্তিশালী করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। তিনি যেমন একদিকে ধর্মপ্রচারক ছিলেন, তেমনি একজন দক্ষ রাষ্ট্রনায়ক, সেনানায়ক, প্রশাসক ও সমাজ সংস্কারক ছিলেন। তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন তৎকালীন আরব সমাজে
শান্তি ও সমৃদ্ধি এনেছিল, তেমনি আজকের যুগেও শান্তি ও সমৃদ্ধি অর্জনে সেগুলো মহান গুরুত্ব পালন করেছিল। এইভাবে তিনি আদর্শ সমাজ গঠনের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কি করেন, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করে তিনি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনার বা দৃষ্টান্ত স্থাপন করেন। তোমাদের এটা প্রশ্ন, হজরে আসওয়াদ প্রশ্নটা হচ্ছে হজরে আসওয়াদ কিভাবে স্থাপন করা হয়েছিল, ব্যাখ্যা করো। 593 খ্রিস্টাব্দে মক্কা বন্যা হলে কাবাগৃহের প্রতিষ্ঠা দিতে হয়। এছাড়া দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ার পর শ্রীহীন ঘটে, ফলে কাবাগৃহ সংস্কার করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এমত অবস্থায় 605 খ্রিস্টাব্দে কাবা সংস্কার কার্যক্রম শুরু হয়। কুরাইশরা মক্কার 4টি গোত্রের কাছে কাবার কাজ ভাগ করে দেন, কিন্তু কাবার সংস্কার শেষে হজরে আসওয়াদ পাথর স্থাপনকে কেন্দ্র করে গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ আশঙ্কা দেখা দেয়, কেননা প্রত্যেক গোত্রই পবিত্র পাথরটি স্থাপন করে পুণ্য অর্জন করতে চায়। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত হলো পরের দিন সকালবেলা যে ব্যক্তি সকলের আগে কাবা করে আসবে তিনি এই ঘটনার সমাধান দিবেন। পরের দিন সকালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে উপস্থিত হতে দেখা গেল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার সাথে এই সমস্যার সমাধান করেন। তিনি নিজের গায়ে চাদর খুলে এর উপর হজরে আসওয়াদের পাথরটি রেখে 4 গোত্রের অধিপতিদের দিয়ে বহন করে নিয়ে এবং নিজের পাথরটি স্থাপন করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে মক্কাবাসীকে রক্ষা করেন। এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় যে কিভাবে মদিনা তখন পাথর স্থাপন করাকে নিয়ে সমস্যার সমাধান করা হয়েছিল, কিসের মাধ্যমে, তোমরা এটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। বিবি নেক্সট কোশ্চেন, বিবি খাদিজা বিবাহ এবং তার বিবাহ সম্পর্কে ব্যাখ্যা করা হলো। প্রথম ইসলাম গ্রহণকারী এবং ইসলামের সহধর্মিণী হিসেবে পরিচিত খাদিজাতুল কুবরা আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি 35 বছর 570 খ্রিস্টাব্দে 15 বছর আগে অর্থাৎ নবীর জন্মের 15 বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতিমা বিনতে জাইদ। তার পিতা তার উপাধি ছিল তাহিরা। তাহিরা শব্দের অর্থ হলো পবিত্র। ইসলাম গ্রহণের আগে নিষ্কলুক চরিত্রের জন্য খাদিজা তাহিরা পবিত্র উপাধি লাভ করেন। তিনি খাদিজাতুল তাহিরা নামে পরিচিতি লাভ করেন, মানে নিষ্কলঙ্ক নিশ্চরিত ছিল। পুরা শব্দের অর্থ এটা। বিত্তশালী মহিলা বিবি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সত্যবাদিতার কথা শুনে তাকে ব্যবসায়ী তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করেন। পরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদক্ষতা এবং গুণাবলীতে মুগ্ধ হয়ে 40 বছরে বয়স্ক বিবি খাদিজা ও 25 বছর বয়স্ক যুবক হযরত মুহাম্মদ মুস্তাফাকে বিবাহের প্রস্তাব দেন। চাচা আবু তালিবের সম্মতিক্রমে হযরত 595 খ্রিস্টাব্দে খাদিজাকে বিবাহ করেন। কত খ্রিস্টাব্দে এটা আন্ডারলাইন করবে, কত বছর বয়সে কার কত বয়স ছিল। তার মহান ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, এই বিবাহ তার জন্য বয়ে এনেছিল শান্তি ও প্রাত্যহিক পরিশ্রম থেকে মুক্তি, যা তার মহান কার্যে তার মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। খাদিজার গর্ভে কাসিম, আব্দুল্লাহ, তৈয়ব ও তাহির নামে 3 পুত্র এবং রোকাইয়া, জয়নাব, কুলসুম এবং ফাতেমা নামে 4 কন্যা জন্মগ্রহণ করে। বিবি খাদিজাই প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার সহযোগিতা ও সহানুভূতি হযরত ইসলামের চিন্তাকে আরো বিকশিত করেছিল। এই জন্য ঐতিহাসিক সৈয়দ আমির আলী তাকে মুসলিম নারী জগতের স্মরণীয় চরিত্র ও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে স্বামী হিসেবে হযরত ইসলাম তার প্রতি খুব আন্তরিক ছিলেন। ঐতিহাসিক পিকেহিটির ভাষায়, যত দিন ও প্রবল ব্যক্তিত্বশালিনী ও মহান চরিত্রের অধিকারিণী মহিলা জীবিত ছিলেন ততদিন হযরত মুহাম্মদের অন্য কোনো স্ত্রীর প্রয়োজন দেখা দেয়নি। নবুয়াতের 10ম হিজরিতে 629 খ্রিস্টাব্দে 65 বছর বয়সে এই মহিয়সী নারী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। এবার তোমাদের একটু অ্যাসাইনমেন্টের ব্যাপারে আসবো। তোমরা অ্যাসাইনমেন্টের জন্য আমাদের আলাদা খাতা করবে, আলাদা খাতা করে ইসলাম ইতিহাসের আলাদা খাতা থাকবে। তোমরা বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন, ঢাকা বোর্ড সহ 8টা বোর্ড আছে, প্রতিটা প্রশ্নে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অনুধাবন দেওয়া আছে। তোমার এগুলো তোমরা জ্ঞান উদ্দীপক, প্রশ্ন দেওয়া আছে, জ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, এগুলো থেকে তোমরা ভালো করে শিখবে। তোমরা শুনতে পাচ্ছ?
তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। কি বললাম অ্যাসাইনমেন্টের ব্যাপারে? অ্যাসাইনমেন্টের জন্য তোমরা ইসলামী ইতিহাসের জন্য আলাদা খাতা তৈরি করবে, ফয়সাল স্যারের জন্য আলাদা খাতা, আমার জন্য রাবেয়া মজিদ, আমি আমার জন্য ইতিহাসের আলাদা করে খাতা তৈরি করবে। আর কি বলে বোর্ডের প্রতিটা ঢাকা বোর্ড সহ প্রতিটা বোর্ডের প্রশ্ন তোমরা সৃজনশীল কি বলে তোমরা অ্যাসাইনমেন্টের জন্য যেগুলো সৃজনশীল প্রশ্ন সেগুলো তৈরি করবে, সেগুলো ভালো করে পড়বে এবং বাসায় তৈরি করবে। আর বইয়ে তোমাদের এই যে সিদ্দিকুর রহমানের বই আছে, সিদ্দিকুর রহমানের বইটার প্রতিটা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে অ্যাসাইনমেন্ট দেখবে। এছাড়াও তোমাদের ওই যে আলাউদ্দিনের বইয়ের মধ্যে অ্যাসাইনমেন্ট আছে এবং ফকির ফারুকের বইয়ের মধ্যেও অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো। এরপর থেকে আমরা ক্লাসে যখন ডিভিশন ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। আর আমরা প্রতিটা ক্লাসে বাড়ির কাজ হিসাবে যেগুলো দিয়েছি সৃজনশীল প্রশ্নগুলো, সেগুলোই তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। আর তোমরা ছকচকে হাতে লেখা কাটা ছেঁড়া যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ নিজের হাতে লিখবে, যেন না লিখে দেয়, যা যার হাতে লেখা দেখা হবে। কারণ এগুলো কিন্তু তোমাদের যদি পরীক্ষা না নিতে পারে তাহলে কিন্তু এগুলো দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার দিয়ে পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্টের নাম্বার থাকবে, হ্যাঁ অ্যাসাইনমেন্টের নাম্বার থাকবে। সেই জন্য তোমরা নিজের হাতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর কালি দিয়ে লিখবে। এবার আমি আরো অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমাদের কোনো কথা বলার আছে? ম্যাম কোন সৃজনশীল কোশ্চেন গুলো যেগুলো মানে ক্লাসের লাস্টে যেগুলো আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন ওগুলো নাকি ফার্স্টের দিকে যেটা দিয়েছিলেন? ফার্স্ট থেকে শুরু করে যত পড়িয়েছে ইয়েতেও আমরা যখন অফলাইনে ক্লাস হয়েছে নর্মাল তখনও কিন্তু অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছে সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ এইগুলো এখন দিলাম যে প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত যে সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে গেলাম, ঠিক আছে? এইগুলো থাকবে। তার বোর্ডের প্রশ্নগুলো তোমরা পড়বে, সকল বোর্ডের বলতে তোমরা 3টা অধ্যায়ের মনে থাকবে। কয়টা অধ্যায়? 3টা অধ্যায়। সকল বোর্ডের কয়টা অধ্যায় পড়বা ঢাকা বোর্ড সহ? বলো কয়টা অধ্যায় ছেলেমেয়েরা বলো? 3টা অধ্যায়। আমার সাথে বলো কয়টা অধ্যায়? 3টা অধ্যায়। 3টা অধ্যায় মনে থাকবে। 3টা অধ্যায়, সকল বোর্ডের সব অধ্যায় না, 3টা অধ্যায়, যেটা আমাদের সিলেবাসে তোমাদের জন্য দিয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে 3টা অধ্যায়। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টা সিলেবাসের প্রশ্ন তোমরা পড়বে খুব ভালো করে। আর কালো কালি দিয়ে সুন্দর করে লিখবে, হ্যাঁ নিজের হাতে লিখতে হবে কিন্তু। আর অ্যাসাইনমেন্টের নাম্বার আছে, আর অ্যাসাইনমেন্ট দিয়ে যদি নরমালি পরীক্ষা না হতে পারে তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর বহু নির্বাচনী জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনও হতে পারে সংক্ষিপ্ত করে করে 1 লাইনের মধ্যে বা 2 লাইনের মধ্যে, ঠিক আছে? ফুটিয়ে ফুটিয়ে পড়বে প্রতিটা প্রশ্নে। আরো অ্যাসাইনমেন্টের ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে? কাটাছেড়া করবে না। আমি বলেছি ফয়সাল স্যারের জন্য আলাদা খাতা বানাবে অ্যাসাইনমেন্টের জন্য, আমার জন্য আলাদা খাতা, ঠিক আছে? রাবেয়া মজিদ ম্যাডামের জন্য আলাদা করে খাতা বানাবে। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আরো কোনো কথা আছে তোমাদের? অ্যাসাইনমেন্টের ব্যাপারে আরো কোনো কথা আছে ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আরো কিছু জানতে চাইলে তোমরা আর বলো। আর যদি অ্যাসাইনমেন্ট তোমরা না বুঝো, উদ্দীপক না ধরতে পারো সৃজনশীলের, সাথে সাথে আমাকে ফোন দিবে, মেসেঞ্জারে বলবে, বুঝছো? মেসেঞ্জারে দিবে, অনেক সময় মেসেঞ্জারে ওয়াইফাই লাইনের অনেক সময় প্রবলেম হয়, ওইখানেও দিবে। না পারলে সরাসরি ফোন দিয়ে দিবে, হ্যাঁ মোবাইলে ফোন দিয়ে দিবে। কি বললাম শুনছো? এখন তোমরা একটু আপনি আর ফয়সাল স্যার কি আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিবেন? আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তো ওইভাবে তৈরি করে রাখো খাতা, কারণ আমাদের তো দুইজনকে যদি লিখতে চাই আলাদা আলাদা তখন দুইজনের, না হলে ইসলামী ইতিহাস লিখে খাতা তৈরি করে রাখো, বুঝছো? ঠিক আছে? ইসলামী ইতিহাস ও সংস্কৃতি লিখে সুন্দর করে গুছিয়ে খাতা লিখে রাখো। তোমাদের নাম থাকবে, তারপরে কাকে সাবমিট করতেছো, হ্যাঁ টিচারের নাম, ওনার পদবি, ডেজিগনেশন, কলেজের নাম, কোন শ্রেণী, ঠিক আছে? সবকিছু থাকবে। আর যদি কোনো সমস্যা হয় আমি পরে ক্লাসে আসতেছি সেখানে জিজ্ঞেস করবে। তোমার মেসেঞ্জারে যদি ইন্টারনেটের বা ওয়াইফাই লাইনে প্রবলেম থাকে, ফোন না করতে পারো তাহলে আমাকে সরাসরি ফোন দিবে, ঠিক আছে? আমি যদি তোমাদের না থাকে আমি নিজেই ব্যাক করবো, ঠিক আছে? কল ব্যাক করবো, কোনো চিন্তা নাই তোমাদের। তোমাদের যেন কোনো অবস্থাতে অসুবিধা অ্যাসাইনমেন্ট নিয়ে বলো বলো। ম্যাম নরমাল খাতায় তো লিখতে হবে তাই না ম্যাম? A4 সাইজের খাতায় লেখা হ্যাঁ নরমাল ভাবে দিতে হবে, নরমাল ভাবে দিতে হবে। আমরা অনার্সও নিলাম, নরমাল ভাবে দিতে হবে। লিখে কলেজ থেকে কলেজ থেকে তোমাদের আসবে, নোটিশ আসবে, একটা নির্দেশনা আসবে, তখন আমরা আরো বলতে পারবো কোথায় জমা দিতে হবে। হ্যাঁ একটু এগুলো সব গুছিয়ে ফেলো লিখে, ঠিক আছে?
আর না জানলে উদ্দীপক বা সৃজনশীলের উদ্দীপকের ঘ ঘ ধরতে না পারলে বলবে আমাকে, মনে থাকবে? প্রতিটা কোশ্চেন চেষ্টা করলাম ma'am. মানে লিখে যেভাবে পারি, বুঝছো? এখন তোমাদের ক্লাসের ব্যাপারে কোনো সমস্যা কোনো কিছু আছে? ক্লাসের ব্যাপারে কোনো জানার, কোনো প্রশ্ন করার, কোনো তোমরা কোনো সমস্যা ফিল করছো কিনা সমস্ত আমাকে বলো। তোমাদের মনের মতো করে সবকিছু দিতে পারলাম তো ছেলে মেয়েরা? জি ম্যাম, আপাতত কোনো প্রবলেম নাই, পরে পড়ার পর যদি কোনো প্রবলেম হয় আপনাকে জানাবো। হ্যাঁ অবশ্যই আমাকে বলবে, সাথে সাথে মনে থাকবে আমার জন্য তোমাদের সবসময় দরজা খোলা, সবসময় আমি তোমাদের জন্য আছি ছেলে মেয়েরা, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে সম্পর্ক ম্যাম এরকম, কি বলো? কোয়েশ্চেন গুলো লিখতে হবে অ্যাসাইনমেন্ট লেখার সময়, কি কোয়েশ্চেন গুলা উদ্দীপকটা লিখতে হবে সাথে? হ্যাঁ অবশ্যই উদ্দীপক লিখতে হবে, পুরা উদ্দীপকটাই উঠাতে হবে, মনে থাকবে? উদ্দীপক সুন্দর করে লিখবে, প্রশ্নে যেভাবে উদ্দীপক লেখা আছে, বইয়ে যেভাবে উদ্দীপক লেখা আছে, বোর্ডের কোশ্চেনে যেভাবে উদ্দীপক লেখা আছে সেইভাবে উদ্দীপক সুন্দর করে লিখে, নাহলে আমরা বুঝবো কি করে, তাই না? এটা তো তোমাদের অ্যাসাইনমেন্ট আসতেছে কলেজে, আমরা তো ক্লাসে থাকলে জিনিসটা আরো ক্লিয়ার হতো। সেটা হলো তোমরা অ্যাসাইনমেন্ট উঠাবে আগে, সৃজনশীলের প্রশ্নটা আগে উঠাবে, তারপরে তোমরা সুন্দর করে ক খ ক্ষয়ের উত্তরগুলো লিখবে। এই যে পাশে উত্তর কিভাবে লিখতে হবে, ক্ষয়ের উত্তর লিখে দিয়েছি আমি, এইভাবে গুছিয়ে প্রত্যেকটা উত্তর লিখবে, মনে থাকবে? হ্যাঁ, ক খ এর জি উত্তর ম্যাম। খ খ এর উত্তর লিখেছি, ফাঁক ফাঁক জি করে ম্যাম। আরেকটা কথা হলো লেখার পরে জায়গা রাখবে, একটু স্পেস দিয়ে দিয়ে লিখবে, একটু গায়ে গায়ে লিখবে না, কারণ আমরা যদি কোনো লেখা লিখতে চাই তাহলে জায়গা না থাকলে কিন্তু আমরা লিখে দিতে পারবো না, ঠিক আছে? লিখে দিতে হবে একটু জায়গা, হ্যাঁ ফাঁক ফাঁক করে। আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো একটু জায়গা কিভাবে রাখবে, যাতে আমরা তোমাদের ওই প্রয়োজনীয় কথাগুলো ভুল হলে বা আরো যদি কিছু ঢুকাতে হয় তখন আমরা কিভাবে লিখবো, একটু জায়গা আমাদের জন্য রাখতে হবে। হ্যাঁ সেইভাবে বলে দেবো, বাবা তোমরা ঢুকাবে কিভাবে সেভাবে একটু জায়গা রাখতে, স্পেস গুলো আমি নেক্সট ক্লাসে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আরো কোনো কোশ্চেন আছে বলো? অ্যাসাইনমেন্টের ব্যাপারে আরো কারো কোনো কথা আছে? অ্যাসাইনমেন্টের গুরুত্ব যেরকম অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞান বহু নির্বাচনের প্রশ্নের গুরুত্ব কিন্তু একাধিক। আরেকটা কথা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, সেটা হলো যে জ্ঞান বা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে যদি তোমাদের পরীক্ষা হয়, কখনো কেউ কারো প্রশ্ন দেখার চেষ্টা করবে না। এই প্রশ্ন দেখা থেকে চেষ্টা করার থেকে কিন্তু তোমরা কিন্তু তোমাদের সুযোগটা থেকে বঞ্চিত হবে, তখন কঠিন নিয়ম চলে আসবে। এই জন্য চেষ্টা করবে নিজেই নিজের প্রশ্ন শিখে ফেলবে, একটা করে প্রশ্ন। আমার এত বয়সে যদি আমি এত কিছু শিখে ফেলি, আর তোমরা তো মাত্র ছোট মানুষ, তোমাদের মেমোরি আরো অনেক বেশি শার্প। হুম, তোমাদেরকে আমি খুদে বিজ্ঞানী বলি, বুঝছো? সেই জন্য তোমরা খুব ভালো করে শিখবে, সুযোগটা কখনো নষ্ট করবে না, যাতে কঠিন সিস্টেম আবার বোর্ড থেকে না তৈরি হয়ে যায়, ঠিক আছে? নিজের আপনা বল তো বাহুবল, নিজের চেষ্টায় সবকিছু শিখবে, কারো প্রশ্ন কেউ দেখার চেষ্টা করবে না। আর কোনো সমস্যা হলে সদস্য থেকে আমাকে ফোন দিয়ে দিবে, ফয়সাল স্যারকেও ফোন দিবে সরাসরি, বা আমাকে পড়াচ্ছি আমাকে সরাসরি ফোন দিয়ে দিবে। এবার একটু তোমাদের নামে যাই, হ্যাঁ? অ্যাসাইনমেন্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন আছে ছেলে মেয়েরা? অ্যাসাইনমেন্ট সম্পর্কে আরো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। অ্যাসাইনমেন্টের উদ্দীপক আমি আবার বলেছি, অ্যাসাইনমেন্টের উদ্দীপকের ঘ আর যেটা ঘ এবং ঘ, যেটা হলো গরুর ঘ এবং ঘোড়ার ঘ, এই বড় ঘ, ছোট ঘ এবং বড় ঘ যেটা, সেটাকে অনেকভাবে চেষ্টা করেছি যে কোথা থেকে ধরতে হবে। আমি কিন্তু যখন লেকচার দিয়েছি তখনও বলেছি বারবার যে এটা অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বারবার তোমাদের ওখানে বলে দিয়েছি। তোমরা মানে ই করলেই লেকচার গুলো বারবার ভালো করে খেয়াল করবা, লেকচার গুলো ভালো করে বারবার খেয়াল করবে। মনে হচ্ছে যদি কষ্টকর, না কষ্টকর না, এটা তোমাদের জীবনের ব্যাপার, তোমাদের ভালো রেজাল্টের ব্যাপার, কলেজের সুনামের সাথে জড়িত, আমাদেরও কষ্ট, জীবনের কষ্ট সার্থক হবে। আমি তো আগে তো জানতাম না, কিন্তু তোমাদের জন্য এই ইয়েতে আমি ঢুকে গেছি, যেন ওরা কোনো অবস্থাতে রেজাল্ট খারাপ না করে, কোনো মানে সবচেয়ে ভালো রেজাল্ট করে জিপিএ 5 পায়। আল্লাহ যেন ওদেরকে গোল্ডেন জিপিএ 5 পাওয়ায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মেয়েরা একটু প্রথমে বলো, কোড 40 ফাবিয়া খান মিতু,
12 রাফিয়া আক্তার, রাফিয়া প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম। দিয়েছি। 73 সালমা আক্তার বিথি, 57 মেহরুবা মেহের করিম, 26 তাসতুমা হোসেন লগ্ন, হালিমা আক্তার, 55 হালিমা আক্তার, রোল কোড 2 জান্নাতুল বাকি, প্রেজেন্ট ম্যাম। থ্যাংক ইউ। 61 অনিন্দ আদ্রিতা চৌধুরী, 61 অনিন্দা আদ্রিতা চৌধুরী, 48 তাসনুবা হোসেন কুরাইশা, 32 তামান্না তাবাসসুম, তামান্না, প্রেজেন্ট ম্যাম। 60 সৈয়দ নুসরাত জাহান সিথি, 60 সিথি, 50 আয়শা ইসলাম বর্ণ, আয়শা ইসলাম বর্ণ, 22 ফাবিয়া খান প্রজ্ঞা, ফাবিয়া, প্রেজেন্ট ম্যাম। এলিমেন্ট ফারজানা আক্তার শিমু, ফারজানা আক্তার শিমু, কোড 53 সাদিয়া জান্নাত, সাদিয়া জান্নাত, 59 সুমাইয়া রহমান মিতা, 59 সুমাইয়া রহমান মিতা, 18 রাবেয়া খাতুন, 18 রাবেয়া খাতুন, 15 আনিকা আক্তার, 17 সাদিয়া ইসলাম, 13 সুমাইয়া জান্নাত দিশা, 69 জান্নাতুল ফেরদৌসি জেমি, 66 জান্নাতুল ফেরদৌসি, 21 আয়শা নূর, 21 কোড 21 আয়শা নূর মাইশা, কোড 5 ফারজানা ফারজিন, ফারজানা ফাজনিন, ফারজানা ফারজিন, 70 অনিন্দিতা হক, অনিন্দিতা হক, অনিন্দিতা, মেয়েরা কেউ বাকি আছো? থাকলে তাড়াতাড়ি ইয়েতে কি করে দাও, ইনবক্সে দিয়ে দাও। ছেলেদের রোল কোড, ছেলেরা কোড ডাকতেছি শোনো। 26 তানজিম রহমান, 68 সাকিব আল হুসাইন, 74 আলিম মিয়া, 20 মোহাম্মদ রিয়াদ বাবু, 33 হুসাইন আল শাহরিয়ার আবির, 32 রফিকুল ইসলাম রতন, Yes, ma'am. রতন আছো? রফিকুল ইসলাম রতন, রতন, আবির, 33 Yes, ma'am. 32 12 শাফিন হুসেন মুস্তফা, শাফিন হুসেন মুস্তফা, 69 নাজমুল আলম, নাজমুল, 15 নাজমুল আছো? কথা বলো, মোশাররফ শরীফের লাইনে। 15 আশিকুর রহমান, 22 শেখ মোহাম্মদ রায়হান, যারা দিতে পারছো না ইনবক্সে নাম দিয়ে দাও। 52 মোহাম্মদ মেহরুন ইয়ান, 51 হাফিজুর রহমান আজাদ, হাফিজুর রহমান আছো? হাফিজুর রহমান, 75 তামিম ইকবাল, 75 তামিম ইকবাল, 11 এহসানুল হক শিশির, 42 মোহাম্মদ সৈয়দ আনোয়ার, Yes, ma'am. 25 মোহাম্মদ উজ্জ্বল, উজ্জ্বল, 25 উজ্জ্বল, 55 মোহামিন, 55 27 ফয়সাল আহমেদ, 3 জুনায়েদ সরকার, জুনায়েদ, 66 আজমাইন শাফিন, 20 মতিউর রহমান সরকার, মতিউর, 19 শিশির আহমেদ, 62 রাকিবুল ইসলাম কনক, 54 453 আছো রাকিবুল ইসলাম কনক, 54 গুলাম রাব্বি,
61 মোহাম্মদ আরাফ 7 রোল 7 সালেহ উজ্জ্বল 8 জুবায়েদ আহমেদ জুবায়েদ 18 শিহানুল ইসলাম মজুমদার 9 মোহাম্মদুল ইসলাম 62 শাহ মোহাম্মদ হেদায়েতুল্লাহ 71 রাসেল আহমেদ 67 সাজ্জাদ রহমান। যারা দিতে পারেন ইনবক্সে নাম দিয়ে দাও, মেসেঞ্জার নাম পাঠিয়ে দাও। আমি আজকের মতো ক্লাস শুরু করলাম। আল্লাহ হাফেজ। আর তোমাদের কোনো কিছু বলার আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম অ্যাসাইনমেন্টের জন্য কি ক্লাস থেকে যে সব সৃজনশীল দিয়েছেন ওই সব কি অ্যাসাইনমেন্ট লিখবো নাকি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে সৃজনশীল দিবেন? না, যেগুলো আমরা ক্লাসের জন্য দিয়েছি ওগুলা তৈরি করে রাখো, বুঝছো? ওখান থেকে আমরা দিব প্রশ্ন। আর বোর্ডে তো কোনটা দিবে, 3টা চ্যাপ্টার থাকবে। কয়টা অধ্যায়? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 3টা। তৃতীয় অধ্যায়। আমরা ওই অফলাইনে যে সৃজনশীল প্রশ্ন দিয়েছি ওগুলাও তৈরি করবে। আবার এই যে তোমাদের রিভাইজ ক্লাস হলো এগুলো তৈরি করবে। 8টা বোর্ড থেকে যে কোশ্চেন আছে, 8টা বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন আছে 3টা অধ্যায়ের। 8টা বোর্ডের কয়টা অধ্যায়? ঢাকা বোর্ড সহ 8টা 3টা অধ্যায়। অধ্যায়। 3টা অধ্যায়। 8টা অধ্যায়। 8টা বোর্ড তো 3টা অধ্যায়। হ্যাঁ, 3টা 8টা অধ্যায়। বোর্ডের জি 3টা ম্যাম, জি অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে তোমরা সৃজনশীল তৈরি করবে। আর দেখবে যে সিদ্দিকুর রহমানের বই শেষে অনেক অ্যাসাইনমেন্ট আছে, ওইটা খেয়াল করবে, ওগুলো তৈরি করে দেখবে প্রতিটা প্রশ্ন। এখান থেকেও আমরা দিব, যাতে তোমরা কোনো অবস্থাতেই সৃজনশীল প্রশ্নে না আটকে পড়ো, ভালো করতে পারো, বুঝছো? এই জন্য প্রতিটা প্রশ্ন আচ্ছা। তোমরা খুঁটিয়ে দেখো। আর কি বলেছিলাম যে খাতা আলাদা করে তৈরি করতে হবে ইসলামী হিস্ট্রির জন্য। আর নিজের হাতে লিখতে হবে। আর নিজের হাতে লিখতে হবে যে এই জন্য যে এগুলো আমরা চেক করব কার কার হাতে লেখা কি। কারণ আমরা যার হাতে লেখা চিনি। আর হয়তো হাতের লেখা যদি গন্ডগোল দেখা যায় তাহলে কিন্তু সর্বনাশ হবে। কাউকে দিয়ে লেখাবে না কিন্তু, বুঝতে পারতেছো? ওইখানে যখন খাতা নিতে আসবে ক্লাস টিচার কিন্তু টেস্ট করতে পারে যে কার হাতে লেখা কি লিখছো, এখানে লিখে দেখাও, বুঝছো? যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা হবে, ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক, জ্ঞানমূলক বহু নির্বাচনী প্রশ্নের গুরুত্ব মানে অনেক। সেজন্য খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু করবে, নিজের হাতে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখবে। 2 পেজই লিখবে, এই পেজ ওই পেজও লিখবে, পেজ বাদ দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এই সময় এত খরচ করার দরকার নেই, সুন্দর করে লিখবা, পরিষ্কার পরিচ্ছন্ন। কালো কালির কলম দিয়ে লিখবে। লেখা যেন অস্পষ্ট না হয়, অস্পষ্ট লেখা যেন না হয়। হ্যাঁ, আর ইনকমপ্লিট লেখা লিখবে না, অস্পষ্ট লেখা যেন না হয়। কালো কলমের কালি যেন অস্পষ্ট না হয়, স্পষ্ট করে সুন্দর কালির কলম দিয়ে লিখবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। আরো কিছু আছে জানার? আর অ্যাসাইনমেন্টের নাম্বার কিন্তু আছে। আর কিছু জানার আছে? জি না ম্যাম, ঠিক আছে। তাহলে আজকের মতো ইনশাআল্লাহ ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।